इंग्लिश টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি বায়োগ্রাফি রাইটিং এর ক্লাস এবং আজকে আমরা মৌলানা আবুল কালাম আজাদের জীবনের উপরে একটা বায়োগ্রাফি লিখব। চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। এর আগেও কিন্তু আমি তোমাদের বায়োগ্রাফি রাইটিংয়ের ক্লাস নিয়েছি এবং সেখানে আমি বলেছিলাম বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের প্রথমেই যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেটি ভালো করে পড়তে হবে। তো চলো আমরা দেখি এখানে আমাদের ইনস্ট্রাকশনে কি বলা আছে। দেখো, রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ উইদিন 100 words বেসড অন দ্য হিমস গিভেন বিলো। অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের ওপরে একটা আমাদের জীবনী লিখতে হবে এবং নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেইগুলোর ওপর বেস করে আমাদের জীবনী বা বায়োগ্রাফিটা কিন্তু লিখতে হবে। এবার দেখো হিন্টসে কি কি দেওয়া আছে সেইটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি আছে, বর্ন অন 11th November 1888, অর্থাৎ 11ই নভেম্বর 1888 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, অর্থাৎ তিনি উর্দু ভাষায় কবিতা বা কাব্য লিখতেন। নেক্সট, ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট, প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ, অর্থাৎ তিনি একজন সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন। নেক্সট পয়েন্ট, এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিজ আইডিয়াস, অর্থাৎ গান্ধীজির মতাদর্শের বা গান্ধীজির ধারণার একজন উৎসাহী সমর্থক ছিলেন। নেক্সট পয়েন্ট, রোট মেনি বুকস, অনেকগুলো বই লিখেছিলেন। নেক্সট পয়েন্ট, লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঘুভারি খাতির এক্সেট্রা, এগুলো হচ্ছে তার লেখা বইয়ের নাম। নেক্সট পয়েন্ট, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নেক্সট পয়েন্ট, বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, অর্থাৎ তার জন্মদিনটা পালন করা হয় জাতীয় শিক্ষা দিবস হিসাবে। এবং লাস্ট পয়েন্ট, ডায়েড অন 22 February 1958, অর্থাৎ তিনি 22 ফেব্রুয়ারি 1958 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেখো, এইভাবে আমরা কিন্তু ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিলাম এবং বুঝে নিলাম। এবার আমরা কিন্তু বায়োগ্রাফি রাইটিংটা শুরু করব। তোমাদেরকে আমি আগের ক্লাসেই বলেছিলাম বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই আমাদের কিন্তু যার ওপরে বায়োগ্রাফিটা লিখছি তার নামটা আমাদের বায়োগ্রাফির টাইটেল হিসাবে দিতে হবে। নেক্সট বলেছিলাম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসাবে যার বায়োগ্রাফি লিখছি তার সম্বন্ধে একটি বা দুটি বা তিনটি লাইন যদি সম্ভব হয় তাহলে আমাদের শুরুতেই দিতে হবে। তারপরে কিন্তু আমরা ডেট অফ বার্থটা বসাবো। একদম শুরুতেই ডেট অফ বার্থ দিয়ে কিন্তু কখনো বায়োগ্রাফি শুরু করব না। নেক্সট আমি বলেছিলাম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সগুলো কমপ্লিট হওয়ার পর আমরা হিন্টসগুলো ফলো করে প্রত্যেকটা সেন্টেন্স সঠিক টেন্স অনুযায়ী তৈরি করে বায়োগ্রাফিতে বসাবো এবং যেভাবে বসালে সুন্দর লাগবে সেইভাবেই বসাবো। সেইভাবে কিন্তু আমরা পরপর সাজিয়ে লিখব বায়োগ্রাফিটা এবং আমাদের যে হিন্টস দেওয়া আছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা লাস্ট কিন্তু একটা সেন্টেন্স লিখব কনক্লুশন হিসাবে, অর্থাৎ যার সম্বন্ধে আমরা বায়োগ্রাফিটা লিখছি তিনি কেন স্মরণীয় হয়ে আছেন সেই বিষয়ে একটি কথা একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরব। এবার তাহলে চলো আমরা শিখে নিই যে এই বায়োগ্রাফিটা আমরা ঠিক কেমনভাবে লিখব। দেখো, ফার্স্ট আমরা কিন্তু একটা বললাম টাইটেল দেবো। তো টাইটেলটা দেখো, আমরা যার ওপরে বায়োগ্রাফিটা লিখছি তার নামটাই টাইটেল হিসাবে ব্যবহার করব। দেখো এখানে যেমন আমি টাইটেল হিসাবে দিয়েছি মাওলানা আবুল কালাম আজাদ এবং লেখার পরে একটা আন্ডারলাইন করেছি, তোমরাও আন্ডারলাইন করবে। এরপরে আমরা চলে আসছি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে।
ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে আমরা যার বায়োগ্রাফি লিখছি তার সম্বন্ধে লিখব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যার সম্বন্ধে বায়োগ্রাফিটা লিখছি তিনি কে, তিনি কী জন্য বিখ্যাত, এটা তো আমরা নাও জানতে পারি, তাই না? এরকম ক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলো ভালো করে পড়বে, তাহলেই কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে তিনি কিসের জন্য বিখ্যাত, এবং সেই দিয়েই কিন্তু তোমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখতে পারবে। আর যদি যার বায়োগ্রাফি এসেছে তার সম্বন্ধে তোমরা যদি কিছু জানো, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমরা যেটুকুনি জানো সেটাকে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসাবে ব্যবহার করতে পারো। এখানে দেখো, মাওলানা আবুল কালাম আজাদের নাম কিন্তু আমরা সবাই জানি, এবং তিনি কেন বিখ্যাত সেটাও মোটামুটি কিন্তু আমরা সবাই জানি। তবু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা এই হিন্টসগুলো থেকেই বেছে নিয়ে লিখেছি। কীরকমভাবে লিখেছি দেখো, আমরা এখানে পড়লাম যে তিনি একজন কিন্তু গান্ধীজির মতাদর্শের সাপোর্টার ছিলেন, এবং তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। তাহলে আমরা বুঝে গেলাম যে তিনি কিন্তু ফ্রিডম স্ট্রাগলে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং এই পয়েন্টসগুলোর মধ্যেই আমরা পেলাম যে তিনি একজন লেখক ছিলেন, তিনি একজন সাংবাদিক ছিলেন, এবং এটা আমরা জানি যে তিনি কিছু সামাজিক এবং রাজনৈতিক কাজও করেছিলেন। ঠিক এই বিষয়গুলির ওপর ভিত্তি করেই দেখো এখানে আমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কিন্তু লিখেছি। কি লিখেছি? মাওলানা আবুল কালাম আজাদ was a leading figure in the freedom struggle of India and a famous writer, journalist, social and political activist. অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব ছিলেন, এবং বিখ্যাত ছিলেন কী হিসাবে? একজন লেখক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে, এবং সামাজিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে। এবার আমরা দেখো হিন্টস থেকে প্রথম পয়েন্টটা দেখে নেব, এবং সেইটাকে আমরা কিন্তু বায়োগ্রাফির মধ্যে ঢোকাবো। দেখো, ফার্স্ট পয়েন্ট ছিল বর্ন অন 11th November 1888। তাহলে সেটাকে দেখো সেন্টেন্সে কিভাবে লিখেছি। হি ওয়াজ বর্ন অন 11th November 1888, অর্থাৎ তিনি 11ই নভেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট পয়েন্ট ছিল দেখো কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, অর্থাৎ উর্দুতে তিনি কবিতা বা কাব্য লিখতেন। তো সেটাকে কিভাবে লিখেছি দেখো, ফ্রম হিজ টিনেজ ডেজ হি স্টার্টেড টু রাইট পোয়েট্রি ইন উর্দু, অর্থাৎ তার কৈশোরকাল থেকেই তিনি উর্দুতে কবিতা লিখতে শুরু করেছিলেন। দেখো, এই লাইনটা লেখার পরে কিন্তু আমরা হিন্টসে যে পরের পয়েন্টটা ছিল সেটাতে প্রথমেই গেলাম না। কিছুটা পরে দেখো একটা পয়েন্ট রয়েছে, রোট মেনি বুকস লাইক দিয়ে কিছু বইয়ের এক্সাম্পল রয়েছে। যেহেতু আমরা তার লেখালেখির প্রসঙ্গটা একবার এনেছি, সেই জন্য আমরা সেই পার্টটা কমপ্লিট করছি। প্রথমে আমরা দিলাম যে কৈশোরকাল থেকে তিনি উর্দু ভাষায় কবিতা লিখতেন, তারপরে সেই পয়েন্টটাকে আমরা এখানে তুলে ধরছি। কিভাবে লিখেছি দেখো, লেটার হি রোট মেনি বুকস, some of his notable works are India Wins Freedom and Guvari Khatir, অর্থাৎ কৈশোরকালে তিনি উর্দু ভাষায় কবিতা লিখতেন, তারপরে তিনি কিন্তু অনেকগুলো বই লিখেছিলেন, এবং তার কিছু কিছু উল্লেখযোগ্য বই হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং গুভারি খাতির। এবার তার লেখালেখির পার্টটা এখানে কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে আসছি তিনি আর কি করেছিলেন, আর কি জন্য তিনি বিখ্যাত। দেখো, থার্ড পয়েন্ট যেটা ছিল সেইটাকে নিয়ে কিন্তু আমরা এবার লেখা শুরু করেছি। পয়েন্টে ছিল ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট, প্রোটেস্টেড অ্যাগেইনস্ট ব্রিটিশ রাজ। তাহলে দেখো, তিনি যে জার্নালিস্ট হিসেবে কাজ করেছিলেন সেটা কিন্তু আমরা একদম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে লিখে ফেলেছি। তাহলে আমরা পরের পার্টটা এখানে লিখব। কি লিখেছি দেখো, হি ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড প্রোটেস্টেড অ্যাগেইনস্ট ব্রিটিশ রাজ, অর্থাৎ তিনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। তারপরে দেখো পয়েন্ট ছিল এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস,
সেটাকে কিভাবে লিখেছি, হি ওয়াজ অ্যান এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস, অর্থাৎ তিনি গান্ধীজির মতাদর্শের একজন উৎসাহী সমর্থক ছিলেন। ঠিক যেমনভাবে হিন্টসে দেওয়া ছিল সেরকমভাবেই সেন্টেন্সটা তৈরি করে কিন্তু আমি এখানে লিখেছি। এবার দেখো, রাইটিংয়ের পোর্শনটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আগে, সুতরাং আমরা চলে যাব পরের পয়েন্টে। দেখো, পয়েন্টে ছিল ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। সেটাকে আমরা কিভাবে লিখছি দেখো, হি বিকেম দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যান্ড থট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এডুকেশন সিস্টেম, অর্থাৎ তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে নানা রকম চিন্তাভাবনা করেছিলেন। তার পরের পয়েন্ট ছিল দেখো, বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। কিভাবে লিখেছি, হিজ বার্থডে 11th November has been declared as National Education Day by the Government of India, অর্থাৎ তার জন্মদিন যেটা কিনা 11th নভেম্বর, সেটা ভারত সরকারের দ্বারা জাতীয় শিক্ষা দিবস হিসাবে ঘোষণা হয়েছে। এরপর চলে আসছি লাস্ট পয়েন্ট, ডায়েড অন 22nd February 1958। কিভাবে লিখেছি দেখো, দিস গ্রেট পার্সোনালিটি breathed his last on 22nd February 1958, অর্থাৎ এই মহান ব্যক্তিত্ব 22শে ফেব্রুয়ারি 1958 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে আমাদের পয়েন্টগুলো লেখা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার একটা লাস্ট কনক্লুশন লিখব যে কেন তাকে আমরা মনে রাখবো বা মনে রেখেছি। Though he is no longer with us, he will be remembered forever for his great contribution for our nation, অর্থাৎ যদিও তিনি আমাদের সঙ্গে আর নেই, কিন্তু তিনি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবেন আমাদের জাতির প্রতি তার মহান অবদানের জন্য। এখানেই কিন্তু আমাদের বায়োগ্রাফিটা কমপ্লিট হয়ে গেল। আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং সেটাকে কিভাবে বায়োগ্রাফিতে লিখবে সেটাও বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আবার তোমাদের বিষয়গুলি বোঝানোর চেষ্টা করব। আজকে আমার রাইটিং ক্লাস এই পর্যন্তই। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর ভিডিওগুলিকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। যারা নতুন আমার চ্যানেলে আসছো এবং ভিডিওগুলিকে দেখছো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে আরও সাহায্য করো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।